ইভিনিং সবাইকে। তো সবাই কেমন আছো? এখন ঘড়িতে সময় হয়ে গেছে সন্ধ্যা 6টা, আর আজকে হচ্ছে শনিবার। তো তোমাদেরকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো তাহলে চলো বন্ধুরা, আজকে সন্ধ্যাটা তোমাদের সঙ্গেই কাটানো যাক। তো এখানে দেখো, আমাদের ওখানে না আজকে কালী পুজো, আর সেই জন্যই ফুলের মালা টালা নিতে এসেছি। আর এই যে আরেকটা দোকানে চলে এসেছি ছেলেদের বই নেওয়ার জন্য, এখানে ঠাকুরের ফল নেওয়ার জন্য চলে এসেছি। আর এই যে সন্ধ্যাবেলায় বেরিয়েছি, আর কি কিনলাম না কিনলাম সব কিছু তোমাদেরকে মানে বাড়িতে গিয়েই দেখাচ্ছি। আর এই যে দেখো, একটা মিষ্টির দোকানে চলে এসেছি ঠাকুরের সন্দেশ নেওয়ার জন্য, আর নিজেদের খাওয়ার জন্য মিষ্টি নিতে চলে এসেছি। আরও একটা বিশেষ কারণে বেরিয়েছিলাম, সেটা তোমাদেরকে পরে বলছি। আর এই যে বাড়ি চলে এসে চা বসিয়ে দিয়েছি। চাটা না খেলে তো ঘরের আমার একদম চলেই না। এই যে দেখো, চা হয়ে গেছে, একটু বসে চাটা খাবো। আর ছেলেরা ওদিকে, ওই যে সামনে পুজো হচ্ছে না, ঘরে একদমই থাকছে না, ওই যে মা নিয়ে চলে গেছে। আর আমি জানলা দিয়ে বারবার ওদেরকে দেখছি, জানো তো। আর আজকে সকাল থেকে কোনো রকম ব্লগ ভিডিও শ্যুট করিনি। তার কারণ হচ্ছে কি বলো তো, মানে আমার না সামনে এরকম পুজো টুজো হলে না মন প্রচুর খারাপ হয়ে যায়। মানে একটু বরের কথা বেশি মনে পড়ে, কারণ মানে সবাই আছে, আনন্দ করছে, হই হই করছে, কিন্তু মানে এরকমই হয়। আর মনটা খারাপ করে বসে থাকলে তো চলবে না। সেই জন্য ভাবলাম না, সন্ধ্যা থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি করলাম না করলাম। ওই যে তোমাদেরকে আমাদের ওপর ঘরের জানালা দিয়ে দেখাচ্ছি, ওই যে আমার দুটো ছেলে ওখানে খেলা করছে, দেখতেই পাচ্ছ। আর ওখানটাতেই পুজো হবে, আর ওই যে ওরা খেলা করছে। আর এদিকে আমি রান্না করার জন্য চলে এসেছি। সকালে সেরকম কিছু রান্না করিনি। আর এই সন্ধ্যাবেলা ওই যে আমাদের এখানে পুজো আজা হলেই মানে আমাদের এখানে ঘুগনি, আলুর দম আর হচ্ছে লুচি, এই সমস্তই যেগুলো হয়। আর আমি আলুর দমটা করে নিচ্ছি, আর ঘুগনির কড়াই ভিজিয়েছিলাম। ছেলেরা আলুর দম খেতে বেশি ভালোবাসে, আর ওই জন্য আলুর দমটাও বসিয়ে দিচ্ছি। এই যে মশলা কষানো প্রায় হয়েই গেছে, আর ওদিকে ময়দা মেখে রেখেই গিয়েছিলাম। আর এদিকে মা আনাজ কেটে আর ঘুগনির কড়াইটা সিদ্ধ করে রেখেছিল। তারপরে এসে আমি চটপট করে রান্নাটা করে নিলাম, আর মা ওদেরকে নিয়ে বাইরে গেছে। এই যে আমার আলুর দমের মশলাটা প্রায় হয়ে গেল, আলু দিয়ে কষি। আর না, মশলা কষাবার সময় একটুও জল দিলে হবে না, বেশ মশলাটা গায়ে গায়ে লেগে থাকবে। আর মানে ভাজতে ভাজতে মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো, অল্পটুকু জল দিয়ে সেদ্ধ করে মানে ওটা হয়ে গেল। দেখো, নামিয়ে নিয়েছি। এই যে, আর ওদিকে কিন্তু ঘুগনিটাও বসিয়ে দিয়েছিলাম, আর ঘুগনিটা তোমার শেয়ার করিনি। আর এইখানে দেখো, ঘুগনিটা আস্তে আস্তে বসিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর সকালের দিকে সেরকম কিছু রান্নাও করিনি, আর মানে গ্যাস ট্যাস অতটা ভালো করে মোছাও হয়নি। কি বলো তো, মানে মনের ভেতর কোনো সুখ না থাকলে না কাজকর্মের দিকে কোনো এনার্জি থাকে না। যদি মনটা ফ্রেশ মাইন্ডে কাজটা শুরু করি, তাহলে মানে সব কিছু থাকে। সকাল থেকেই এনার্জিটা একটু লস, যেন মনে হচ্ছে ভাল লাগছে না, কীরকম হচ্ছে, মানে আর কি মন খারাপ হলে যেমন হয়। যাই হোক, সকালের দিকে সেরকমভাবে করিনি বলে ভাবলাম যে না, এখন যখন করছি তাহলে সমস্ত কিছুটাই গুছিয়ে করার চেষ্টা করি। আর ওই যে সমস্ত কিছু আমার গোছগাছ হয়ে গেল, আর যেইটুকু বাকি আছে সেইটুখানি মুছে নিয়ে তারপরে আবার ওদিকে লুচি ভাজবো। আর ওই যে লুচি ভাজার জন্য চলে এসেছি, সমস্ত মুছে টুছে। এই যে, আর লুচিগুলো মা অনেকক্ষণ আগে মেখেছিল না, আর মানে একটু মানে গায়ে গায়ে লেগে লেগে যাচ্ছিলো। আর আমি তো অনেকটাই আগে মানে 5টার সময় করে মানে ময়দাটা মেখে রেখেছিলাম, জানো তো। আর ওই যে লুচিগুলো সমস্ত বেলে নিই, তারপরে একটা একটা করে ভেজে নেব। আর এই যে একা হাতে বেলে ভাজতে একটু অসুবিধাই হয়, তবুও যাই হোক আমি একা একাই করতে পারি। আর ওইদিকে ছেলে যদি না ডিস্টার্ব করে, সমস্ত কাজ তাড়াতাড়ি করেই হয়ে যায়। আর ওই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এই যে নিচেরটা লুচি চাপা দেওয়া রয়েছে, আর ওখানে হচ্ছে ঘুগনি হয়ে গেছে, আর আলুর দমও এখানে রেডি হয়ে গেছে। এরপর আবার পুজো দিতে যাব। এই যে রেডি হয়ে নিচ্ছি একটুখানি পুজো দিতে যাওয়ার জন্য। আর মানে আর কি কোথাও যাওয়া তো হয় না, এমনি ঘরের সামনে পুজো আজা হলেই এমনি সাজগোজ হয় আর কি। আর ভীষণ ভালোও লাগে আমার সাজতে। আর সবাই রেডি হয়ে চলে গেছে, আর আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে ছেলেদেরকে খাইয়ে রেডি করে তারপরে আমি নিজে রেডি হচ্ছি।
আর মানে সংসারের বউয়েদের তো এটাই কাজ বলো, সমস্ত কিছু সবার দিকটা গুছিয়ে দিয়ে তারপর লাস্টে নিজে রেডি হওয়া। আর আমি এটা বেশি পছন্দ করি, সে যে সবাই বেরিয়ে যাবে তারপর আমি নিশ্চিন্ত মনে একটু সাজবো, না হলে হুড়োহুড়ি করে না আমার কোনো কিছুই ঠিকঠাক হয় না জানো তো। আর ওদিকে মানে পুজো প্রায় শুরুর দিকে হয়ে গেছে, মা চলে এসছে, মাকে সাজানো গোছানো হচ্ছে। আর এই তো আমিও রেডি মোটামুটি হয়েই গেছি, আর কানেরটা খালি পাল্টে নিলেই ব্যাস আমি রেডি হয়ে যাব। আর এই তো দেখো চলে এসেছি মানে ঠাকুরের এখানে। আর এই যে মাকে সাজানো চলছে, আর আমরা এদিকে সবাই মিলে বসে গল্প করছি, আর ওদিকে না খিচুড়ি ভোগ দিচ্ছে এই দেখো। আর এই যে মা আমাদের 4 জনের জন্য খিচুড়ি নিয়ে নিয়েছে, আর এটা ছেলেদেরকে আবার বাড়ি গিয়ে খাইয়েও আবার চলে এসছে। আর গাছের উপরটা না খুব সুন্দর আলো দিয়েছে না, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, খুব সুন্দর দেখাচ্ছিল। আর আমাদের যা কিছু অনুষ্ঠান পুজো হয় আমাদের এই বাড়ির সামনে এই মাঠটাতেই হয়। আর এই যে আমরা সবাই বসে আছি, মা, আমি, এইসব আমার জায়েরা সব মানে আছে এখানে। আর এই যে আর আমার ছেলেদেরকেই আমি খোঁজাখুঁজি করছি, ছেলেরা তো এদিক ওদিক ছোটাছুটি করছে, ছোট মানুষ একটু ভয় তো লাগেই বলো। আর এই যে দেখো ও খুব সুন্দর সুন্দর বাজি ফাটাচ্ছিল। আর তারপরে চলে এসেছি 11:30টার মতো মোটামুটি বাজে জানো তো, অতটা তখন ঘড়িটা দেখিনি। আর এই যে তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি কী কী কিনলাম, আর ছেলেদেরও ঘুম ঘুম পেয়ে গিয়েছিল বলে ঘরে চলে এসেছি জানো তো। আর এইখানে দেখো ছেলেদের জন্য বই এনেছি, ছেলেরা কত খুশি, কত বই যে ছোট থেকে ছিঁড়ে ফেলেছে সে তোমাদের কি বলবো গো। এই যে দেখো ছেলেদের জন্য চক পেন্সিল নিয়ে এসেছি স্লেটে লেখার জন্য, আর ওরা ওগুলো নিয়ে খেলছে। আর আমি মেন কেন কারণে গিয়েছিলাম যে বাজারে সেটাই তোমাদের বলি। আর কাল হচ্ছে আমার ননদের, নিজের ননদের মেয়ের জন্মদিন, সেই জন্য আমি এই দেখো জামা আর একটা প্যান্ট কিনে নিয়ে এসেছি। আর যে নিয়ে এসেছি এই যে দেখো তোমাদের দেখাচ্ছি। আর তোমাদের সঙ্গে জানো তো আমি এমনি কথা বলছিলাম, আর এত জোরে বক্স বাজছিল গো, তোমাদেরকে কি বলবো, আমার কোনো কথাই মানে ভালো শোনা যাচ্ছিল না, বক্সের খালি আওয়াজটাই শোনা যাচ্ছিল জানো তো। এই যে থালা, গ্লাস, বাটি। আর তোমরা আমার ননদকে এখনও পর্যন্ত দেখোনি, তো তোমাদের কালকে দেখাবো, ঠিক আছে। আর এই যে এখানে ছেলেরা বই পেয়ে তো ভীষণ খুশি, এই যে সবাই লেখাপড়া করতে দুজনে বসে পড়েছে। আর আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম কত খুশি হয়েছে, এই দেখো বলছে অনেক খুশি হয়েছি। আর আমার ছেলেদেরকে না এরকম জিনিস দিলে ওরা এতটাই খুশি হয়। আর আমি সব সময় চাই যে নিজেদের যত কষ্টই হোক ছেলেদেরকে কষ্টে না রাখতে, আমরা যত কষ্টই পাই ছেলেরা যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। আর তোমরা আমার ভিডিওতে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, আমার দেখে ভীষণ ভালো লাগছে জানো তো। আমার ভিডিও যে কারোর ভালো লাগবে আমি কখনোই এটা ভাবিনি জানো। আর তোমরা অনেকেই আমার বাড়ি কোথায় জানতে চেয়েছো, আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলার কুলডাঙ্গায়, ঠিক আছে। আর তোমরা যদি চিনে থাকো কেউ আমাকে জানাবে। আর এখন ডিনার করতে বসে পড়েছি, আর ডিনারে হচ্ছে এই যে লুচি, ঘুগনি, আলুর দম, আর হচ্ছে তোমার ওই মাঝে ওই খিচুড়ি ভোগটা খেয়েছিলাম না, ওই জন্য খিদে পাচ্ছিল না জানো তো। আর যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।